ফেক নিউজ নিয়ে উত্তাল শিলচর ই রিক্সা চালকদের বিক্ষোভে কলেজ রোড। জানা যায় গতকাল একটি নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে যে শিলচর শহরে বিকাল 5 ঘটিকা হতে পরদিন সকাল 7 ঘটিকা পর্যন্ত কোনো ধরনের ই রিক্সা ঢুকতে পারবে না। এই নিউজ দেখে ই রিক্সা চালকরা আজ সকাল 11:30 থেকে কলেজ রোড পয়েন্টে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন। তারপর খবর পেয়ে পুলিশ প্রশাসন উপস্থিত হন। বিক্ষোভকারীরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চান যে কী কারণে তাদেরকে এই নির্ধারিত সময়ের মধ্যে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে এই ব্যাপারে তাদের কাছে কোনো খবর নেই। তখন ই রিক্সা চালকরা জানান গতকাল একটি নিউজ চ্যানেলে এই ব্যাপারে সংবাদ পরিবেশিত হয়েছিল, তাই তারা এই সংবাদ দেখে আজ কলেজ রোডস্থিত রাস্তা অবরোধ করেন। চালকের বক্তব্য হলো, প্রশাসনের পক্ষ থেকে যদি এরকম কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কেন এভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। শিলচর থেকে দিব্য চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস আইনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রশাসন এসেছে, ট্রাফিক বিভাগ এসে আমাদেরকে ওনারা বলেছেন যে ঈশান বাংলা নিউজটা এসেছে এটা একটা ফেক নিউজ। ডিসিও বেশি এই ধরনের কোনো কালকে মিটিং হয়নি, যদি হতো তাহলে আমাদেরকে ওনারা ডাকতেন এবং বা কোনো একটা মাইনুস বেরোতো। তো বলেছেন আপনারা ধর্না উঠিয়ে নিন, স্ট্রাইক উঠিয়ে নিন, আমরা কথা দিচ্ছি আপনাদের গাড়ি সন্ধ্যা 5টা থেকে চলবে, আগে যেভাবে চলেছিল এইভাবেই চলবে। তাই ওনারা যখন আমাদের কথা মেনেছেন, আমরা ওনাদের কথা মানতে বাধ্য হয়েছে, আমরা ছেড়ে দিচ্ছি। এখন রয়েছে অডিবেনের বিষয়। আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছি যে কালকের মধ্যে একটা মেমোরান্ডাম দেওয়ার জন্য আমরা দেওয়ার পর আমাদের যিনি আপনারা দেখেছেন শহরের মধ্যে যিনি আমাদের ট্রাফিক বিভাগের ম্যাডাম নতুন এসেছেন, উনি কিছুদিনের মধ্যে আমাদের এটা নিয়ে একটা সমস্যা সমাধানের রাস্তা দেখবেন। ইনি আমাদের সবার সামনে কথা দিয়ে গেছেন এবং উনি আমাদের একটা সুপরামর্শ করবেন। আচ্ছা, নিউজটা ফেক ছিল? নিউজটা ফেক ছিল। ওনারা বলেছেন, প্রশাসন বলেছেন, যেহেতু বোর্ড মিটিংয়ের কোনো মাইনুস নেই, বোর্ড মিটিংয়ের সংবাদ ডিটিও স্যারও পায়নি, ট্রাফিক বোর্ডও পায়নি, এই কারণে আমরাও পাইনি। ওনারা বলেছেন, ট্রাফিক বিভাগ থেকে বলেছেন, প্রশাসন বলেছেন, আমরা দেখেছেন সদর থানা স্যার এসেছেন ওসি, যে এটা একটা ফেক নিউজ। আমাদেরকে বলেছেন আপনারা ওর প্রতি স্টেপ নিন। আমরা বলি যে আমরা নেব কি, আপনারা তো নিজেই প্রশাসন, আপনারা নিয়ে নিন, আপনারা তো দেখতে পারেন। মানে তারা কি স্টেপ না লাগে বলছে? আমরা এই আইনত স্টেপ নেবে, এ ধরনের একটা মিথ্যা প্রচার করেছে। দেখুন, নিউজ চ্যানেল আমরা কাউকে খারাপ পাই না, সবাই ভালো, আমাদের পাশে থাকে সুখ দুঃখের সময়। কিন্তু এমন নিউজ চ্যানেল আমাদের প্রয়োজন নেই যে নিউজ চ্যানেল আমাদেরকে একটা দুঃসংবাদ দিয়ে শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আজকে যে বিশৃঙ্খলা লেগেছিল, আমরা পুরো সিদ্ধান্ত নিয়েছিলাম যদি প্রশাসন আমাদেরকে গুলি পর্যন্ত চালাতো তাহলে আমরা পিছিয়ে যাওয়াছিলাম না। সিদ্ধান্ত এই জায়গায় যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিত, আমরা যদি সঠিক বুদ্ধি কাটিয়ে সঠিক পদক্ষেপ না নিতাম তাহলে আমাদের মধ্যে সংঘর্ষ হতো। এই যে সংঘর্ষের মূল কাহিনী কেন হয়েছিল, গতকালকের নিউজ। আপনারা কি সিদ্ধান্ত নিলেন, আপনারা কি করবেন এই পদক্ষেপ করবো? আমরা নিউজ চ্যানেলের যে মেইন আছে ওনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করব এবং প্রশাসনকে আমরা বলেছি আপনারা দায়িত্বপ্রাপ্ত মানুষ, আপনারা নিজে সরকার, আপনারা একটা স্টেপ নিন। ওনারা কথা দিয়েছেন আমরা কালকে পরশুর মধ্যে বা আজকের মধ্যে একটা স্টেপ নেব। কি স্টেপ নিব? এইবার রাত্রে ফোন করেছে যে দাদা আপনি ঈশান বাংলার নিউজটা দেখুন। তো আমিও দেখেছি যে গতকালকে একটা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি মিটিং গিয়েছিল, আর এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে থেকে সন্ধ্যা 5টার পর থেকে সকাল 7টা পর্যন্ত কোনো ই রিক্সা শহরে চলতে পারবে না বা ঢুকতে দেওয়া হবে না। আমি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছিলাম, উনি বলেছেন দেখা যাক, সেক্রেটারির সঙ্গে বলেছি, দেখা যাক কী করা যায়। সকাল হতে আমাকে আবার ফোন করেছে অনেক মেম্বার্সরা, এরা তোলা হয়েছে এক জায়গায় কলেজ রোডে। তো আমি আসলাম, আসার পর মেম্বার্সের মুখের দিকে তাকিয়ে অনেক দুঃখ লাগলো। ঠিকই দুঃখের কথা, কারণ বিগত 16 আগস্টে আমাদের শিলচর শহরে আমাদের যে জেলা প্রশাসন মাননীয় রোহন কুমার ঝা মহাশয় শিলচর শহরে ইংরেজ শাসন শুরু করেছে। কী করেছেন, ই রিক্সার জন্য শুধু একটা আইন বানিয়েছে যে শিলচর শহরে অড ইভেন মেনে চলতে হবে, আর কোনো গাড়ি নয়। বন্ধুগণ, আপনারা জানেন যে কোনো দেশ হোক, যে কোনো সিটি হোক বা যে কোনো স্টেট হোক, আইন সবের জন্য সমান। উনি যে আইন বানিয়েছেন এটা সবার জন্য সমান নয়, আমাদের জন্য শুধু বানিয়েছিলেন যে আমরা অড ইভেন মেনে চলবো, বাকিরা দিব্যারাম চলবে। উনি জানেন না যে আমরা বছরে সম্পূর্ণ ট্যাক্স দিয়ে যদি থাকি তাহলে আমাদেরকে কেন 30 দিনের জায়গায় 15 দিন চলবো।